তারেক জিয়ার নির্দেশে শীত বস্ত্র বিতরণ। মোহাম্মদ মফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা ধরনজিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে এলাকার শতাধিক গরিব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। সোমবার সন্ধ্যায় ধরনজি উচ্চ বিদ্যালয় চত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। এই সময় উপস্থিত ছিলেন সাবেক আতাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, ধরনজি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহসভাপতি আবু নাসর চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা দুলাল, পৌর যুবদল নেতা হারুনুর রশিদ সজল সহ অনেকেই উপস্থিত ছিলেন। হারুনুর রশিদ সজল, আমাদের পুরো যুবদলের ভাইস প্রেসিডেন্ট সাবেক, আমাদের সাজ্জাদ হোসেন পুরো বিএনপি সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আসাদ, আমাদের আমার বন্ধু বল আরেকটা আছে, একসাথে আমরা করতে পারি আমজাদ হোসেন, এই সহযোগী আজকে অনুষ্ঠানে আমাদের জিন্দর সহ আমাদের সাংবাদিক বৃন্দ, অনেক সুন্দর সাংবাদিক দুপুর ভাই আছেন, আমাদের দুপুর ভাই আছেন, আমাদের শামীম ভাই আছেন, সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত বিএনপি পাগলবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের কবিতা বাচ্চাবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার সংগ্রামী সরকার পতন হওয়ার পর মানুষজন, বিশেষ করে বিএনপির আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা সকলেই উন্মুক্ত হয়েছে। আমরা তো কোথাও দাওয়াতে যেতে পারতাম না, যদি বিএনপি বা কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কোথাও, ওখানে প্রোগ্রামও করতে দেওয়া হতো না। প্রশাসনিক বাধা বিফলতা ও স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের তাণ্ডবে আমাদের বিএনপি নেতা কোনো প্রোগ্রাম করতে পারতো না। যাই হোক, দেশে একটি গণতান্ত্রিক সরকার যেটা আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করছে, তিনি অত্যন্ত ভালোভাবে দেশ পরিচালনা করছেন এবং আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে সহযোগিতা কামনা করব। এই সরকারের মাধ্যমে একটি দেশের সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়ে যেন বিএনপি সরকার গঠন করতে পারে এবং আপনারা সকলেই সেই ভোটে বিএনপিকে বিপুল ভোটে গ্রামে আপনারা সরকার গঠন করার সহায়তা করবেন। আর আমাদের প্রধানমন্ত্রী সাহেব আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন, আর বেশি কিছু বলবো না। এই কথা বলে আমরা বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। স্বাগতম সংবাদ।